ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। প্রেম করুন অথবা প্রেম না করুন, ভালোবাসুন অথবা ছেঁকা খান, হ্যাপি ভ্যালেন্টাইন। বিশ্ব ভালোবাসা দিবসে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একেএম শোয়েব। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করে দেব চন্দন জলে। ভালোবাসলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। আসলে কি তাই শ্রোতাবৃন্দ? আর সেই কারণেই বিশ্ব ভালোবাসা দিবসে আজকে রম্য বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে, প্রেমের চেয়ে বন্ধুত্বের সম্পর্কই বেশি মধুর। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের দেশ সেরা তার্কিকরা আজকের বিতর্কে অংশগ্রহণ করছে। তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। পক্ষে বক্তব্য উপস্থাপন করছে শাকিল মাহবুব, ফাল্গুনী মজুমদার। প্রেমের ঝান্ডা উড়িয়ে এগিয়ে আসছেন বাবরি ইসলাম তুলি এবং উত্তম রয়। যেহেতু ভালোবাসার বিতর্ক, বিশেষজ্ঞ ছাড়া তো ভালোবাসার বিতর্ক চলতেই পারে না, আর সেই কারণেই আমরা বন্ধু বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত করেছি অভিনেতা তমালকে, আর প্রেম গুরু হিসাবে উপস্থাপন করছি দেবাশিস দাকে। পৃথিবীর সবচেয়ে গভীরতম সম্পর্কের নাম হলো বন্ধুত্ব। বন্ধুত্বের জয়গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন শাকিল মাহবুব। ছেলেটি বাদাম ছিলিত, মেয়েটি বাদাম গিলিত, বাদাম হইল শেষ, মেয়েটি নিরুদ্দেশ। মাননীয় মডারেটর, বুঝতেই পারছেন আজকে প্রেমের সম্পর্কগুলো বা প্রেমটি আজকে আসলে কোথায় রয়েছে। মাননীয় মডারেটর ও সব দর্শক শ্রোতাদের বন্ধুত্বের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই বিশেষ বিতর্ক, প্রেমের চেয়ে বন্ধুত্বের সম্পর্কই বেশি মধুর। মাননীয় মডারেটর, আজকে বলে যাব কেন আজকে এই প্রেম না বন্ধুত্ব কোনটি আসলে বেশি মধুর, সেটি আমাদের দিক থেকে আমরা দুজন দেখিয়ে যাবার চেষ্টা করব। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রেম বা লাভ আসলে সেটি কি? LOVE, 4টি অক্ষরের এই চমৎকার শব্দটি দেখুন কত বিদ্রুপাত্মক হয়ে আমাদের মাঝেই ফিরে আসে। লস অফ ভ্যালুয়েবল এনার্জি, অর্থাৎ প্রেমে যদি আমরা দেখি তাহলে লস অফ ভ্যালুয়েবল এনার্জি শুধুমাত্র ভ্যালুকে লুজ করে, এবং সেটি শুধুমাত্র আমাদের সময়কে নয়, অর্থকে, এমনকি নানাবিধ ভাবে আমাদের মনকেও কলুষিত করে তোলে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রেম হলো নারী পুরুষের মধ্যে তীব্র উত্তেজনাপূর্ণ সাময়িক আবেগ মাত্র, আর বন্ধুত্ব সে তো জীবনব্যাপী গভীর শান্ত এক বন্ধনের নাম। মাননীয় মডারেটর, প্রেমের শুরুটা হয় আসলে পাগলামির মধ্য দিয়ে, তখন সবকিছুই তাদের কাছে অনেক রঙিন মনে হয়। ঠিক তেমনি ভাবে বন্ধুত্বের শুরুটা যতটা মধুর হয়, প্রেমের শেষটা ঠিক ততটা মধুর হয় না। প্রেমের শেষটা হতাশার মধ্যে দিয়ে শুরু হয়, আর তাই তো তারা গান গায়, নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়। আর অপরদিকে দেখুন আমরা গান কিভাবে গাই, একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। এভাবেই আমরা বন্ধুকে আলিঙ্গন করতে জানি বছর পর বছর এবং যুগের পর যুগ। বন্ধুত্ব ছাড়া প্রেম হয় না মডারেটর, কিন্তু প্রেম ছাড়া বন্ধুত্ব ঠিকই হয়। বন্ধুর কথাগুলো দেখুন কত ব্যাপক হয়। আয়ুব বাচ্চু সেই গানটি দিয়েই বলা যাক, আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও। কোনো বন্ডিং কিন্তু নেই, কোনো স্তব্ধতা নেই, কোনো বাইন্ডিংস তার জন্য নেই। বন্ধুত্বটা এমনি অসীম হয়। মাননীয় স্পিকার, তিনি যত কাল পরেই আসুক না কেন, বন্ধুত্ব আলিঙ্গন করে নিতে জানে। বন্ধুত্বে কোনো স্বার্থপরতা থাকে না। তারা অনেক অনেক প্রেম করে ঠিকই, কিন্তু প্রেমের পরেও তাদের অতৃপ্তিতে ভোগে। যেমন দেখুন, তারা তারপরও বলে, ভালোবেসে মন ভরেনি আজও, এখনো কি আমার জন্য সাজো। এটি তো বিয়ের আগের কথা, আর বিয়ের পরে জানতে চাইনি আজও বিকেল বেলা কার জন্য এত সাজো। কতটা সন্দেহান মন নিয়ে এটি চলে, যেটি আসলে বন্ধুত্ব মাননীয় মডারেটর কখনোই চলে না। আর যদি প্রেমে ব্যর্থ হয়, তাহলে তো নানা ধরনের গল্প ও কবিতা রয়েছেই। সবাই প্রেমে পড়ে, কেউ প্রেমে উঠে না, অর্থাৎ প্রেম একটি পতনশীল বস্তু মাত্র। আর মানুষের এই পতনশীলতার নিচের স্তরে নামিয়ে আনে এই প্রেম। এই জন্যই আমরা বলি প্রেমটি আসলে মধুর হয় না, যেটি আসলে বন্ধুত্বের মধ্যে অনেক বেশি সাবলীলতা থাকে। এই জন্য আমরা বন্ধুত্বটাকে বেশি মধুর মনে করি। এই বৈষম্যমূলক পৃথিবীতে প্রেম নতুন করে বৈষম্যের সৃষ্টি করে মাত্র, কাউকে সুখী করে, কারো সর্বনাশ করে। একজন শিল্পী তাই গেয়েছেন, ভালোবাসা মোরে বিখরি করেছো, তোমারই করেছে রানী। রোমিও জুলিয়েট, লাইলি মজনু, দেবদাস পার্বতী, এদের প্রেম এত বেশি অমর কেন হয়ে আছে? সেটি শুধুমাত্র আসলে তাদের বিরহের কারণে। কিন্তু মাননীয় মডারেটর, সফল কয়টি প্রেম এত বেশি মধুর হয়ে থাকে? সেটি আসলে থাকে না। এই প্রেমাখ্যানগুলো যদি আমরা দেখি, তবে
শরৎ সাহিত্যের সেই অমর উক্তির কথা আজকে উল্লেখ করতেই হবে, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। বিচ্ছেদে বড় প্রেমের পরিচয় আসলে আমরা পাই না মাননীয় মডারেটর, কিন্তু আপনি দেখুন বন্ধুত্বের মধ্যে এই বিচ্ছেদ কখনো আসলে থাকে না, এবং বন্ধুত্ব কখনো একজন আরেকজনের সাথে হয় না। অনেক মানুষের বন্ধুত্বে যেখানে থাকে সেখানে মধুরতা অনেক বেশি থাকে। মিলনের সঙ্গে ভালোবাসার মৃত্যু ঘটে, দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন, পেঁয়াজ তেল নুনের ঝাঁজে সাংসারিক যে দৈনিক বৈষম্যগুলো গড়ে ওঠে, সেখানে আসলে ভালোবাসার সেই সত্যিকারের প্রেমটি হারিয়ে যায়। তখন তারা কি হয়, পরকীয়া প্রেমের প্রতি ঝুঁকে মাননীয় মডারেটর। তাই তো তারা শেষ পর্যায়ে বলে, আজ দুজন আর দুটি পথ, ওগো গেছে দুটি দিকে বেঁকে। আমি জানি না এখানে কোথায় তারা মধুরতা খুঁজে পায়। তারা কাব্য লেখেন, তোমার গালে তিল রাতের বেলাও রোদ করে নাকি ঝিলমিল। দেখুন ভালোবাসাকে কোথায় নিয়ে যায়। অথবা নিঃস্বার্থ ভালোবাসা সেই মুভিটির কথা যদি দেখুন, সে হৃদয় ছিঁড়ে হার্ট নিয়ে চলে আসে। মানে মডারেটর কত হাস্যকর বানিয়ে ফেলে এই প্রেমকে। তখন আমরা সত্যি খুঁজে পাই না আসলেই তাদের মধুরতাটি কোথায়। শুধু কি তাই, যাই হোক মাননীয় মডারেটর, আজকে অনেক কথাই বলার ছিল, অনেক অনেক কথাই বলতে পারতাম। শেষমেশ একটি কথা দিয়ে শেষ করব, তোমার কথা রাখি রাখি না আর কারোটা, তাই তো আমার বাজলো শেষে 12টা। এটি তাদের অবস্থা দেখেই বোঝা যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা এখন পৃথিবীর সবচেয়ে পুরাতন সম্পর্ক যে প্রেম, সেই সম্বন্ধে বলবে বাবরি ইসলাম তুলি। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সে প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মাননীয় মডারেটর, আজকে ভালোবাসার জয় জয়কার পুরো পৃথিবীতে। আজকে যদি প্রেমের সম্পর্কের কথা আমরা বলি, তাহলে ভালোবাসার সেই পরিণত দৃষ্টি কিংবা ভালোবাসার সেই পরিণত অবস্থান এই সম্পর্ককেই মধুর করে তোলে। মাননীয় মডারেটর, আজকে এই প্রেমের সম্পর্কের মধ্যে পরিণত ভালোবাসা থাকার কারণেই সততা, নির্ভরশীলতা ও বিশ্বাসযোগ্যতার সেই অমর যে বিশ্বাসযোগ্যতার সেই বন্ধনটি তাদের মধ্যে তৈরি হয়, আর এই বন্ধনটি সেই প্রেমের সম্পর্ককে অনেক মধুর করে তোলে, যেটা বন্ধুত্বের মধ্যে কখনোই সম্ভব না। মাননীয় মডারেটর, আজকে আমি ছোট্ট একটি উদাহরণ আপনাদের এখানে শেয়ার করি। আমার এলাকায় আমার এক বান্ধবী আছে, যার একজন অতি ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, প্রথমে একজন, কিন্তু যখন তার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল তখন অনেক বিপদে সে তার কোনো সাহায্য পায়নি। কিন্তু আজকে আমার বান্ধবী যখন তার প্রেমিকা, তখন না চাইতেই তিনি হাজির হয়ে যান তার বিভিন্ন কাজে তাকে সাহায্য করার জন্য। তার মানে কি, প্রেমের সম্পর্কের জোর আজকে তাকে সাহায্য করতে এগিয়ে নিয়ে আসছে। প্রেমের সম্পর্কের কারণে আজকে সে তার সবটুকু উজাড় করে দিতে চাচ্ছে তার প্রেমিকাকে। এটি কেন মাননীয় মডারেটর? কারণ প্রেমের সম্পর্ক অনেক বেশি মধুর। যার সাথে তিনি প্রেমে জড়িয়েছেন সেই মানুষটিকে তিনি অনেক বেশি শ্রদ্ধা করেন, ভালোবাসেন বলে তার সম্পূর্ণটুকু উজাড় করে দিতে চাচ্ছেন। আর এই জন্যই রবীন্দ্রনাথ বলেছেন, যাহা দিলাম উজাড় করিয়া দিলাম। মাননীয় মডারেটর, আজকে নিঃস্বার্থ ভালোবাসা মুভির কথা যখন ওনারা বলছেন, তখন আমি একটি কথাই বলবো, হয়তো সেই অসম্ভবকে সম্ভব করা সে নায়কের পক্ষে সম্ভব ছিল না, কিন্তু হৃদয়টা বের করে দেখিয়ে আনার মানে তিনি বুঝিয়েছেন তিনি তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। মাননীয় মডারেটর, অস্কার বিজয়ী যে মুভিটা টাইটানিকের কথা আমরা বলি, সেখানে রোজ এবং জ্যাকের যে অমর ভালোবাসার মূর্তিটি আমাদের সামনে প্রকাশ করা হয়েছে, সেখানে প্রেমের মরাকে জলে ডুবতে না দিয়ে জ্যাক নিজেই কিন্তু জলে ডুবে গিয়েছিল তার নায়িকাকে বাঁচাতে। এটি কেন মাননীয় মডারেটর? রোজ কিন্তু তার বন্ধু ছিল না, রোজ ছিল তার প্রেমিকা, রোজ ছিল তার জীবন। এই জন্য সে তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এই প্রেমের সম্পর্কের কারণে, এই প্রেমের সম্পর্কের মধুরতার কারণে। মাননীয় মডারেটর, এক বিন্দু ভালোবাসা আমাকে দাও, তোমাকে এক সিন্ধু হৃদয় আমি দেব। এটির মানে কি, যে আমি আমার একজন মানুষের কাছ থেকে যদি এক বিন্দু ভালোবাসা পাই, তার জন্য আমি আমার জীবন এর সম্পূর্ণটুকু উজাড় করে দেব। কিন্তু আমি কি কোনো বন্ধুর কারণে দিতে পেরেছি কখনো আমার জীবন কিংবা আমার সম্পূর্ণটুকু উজাড় করে দিতে? কখনোই না মাননীয় মডারেটর। আমি এটিই বলতে চাচ্ছি, সভ্যতা শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে, সভ্যতা চলছেও ভালোবাসা দিয়ে, এবং সভ্যতা টিকেও থাকবে ভালোবাসা দিয়ে। আর তাই এই ভালোবাসার মূল্য কখনোই বন্ধুত্বের মূল্য দিয়ে মূল্যায়ন করতে আমরা চাই না, কোনো অর্থের মূল্যে এটার কোনো মূল্যায়ন হয় না। তাই মাননীয় মডারেটর, অবশ্যই প্রেমের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্কের চেয়ে অনেক বেশি মধুর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তুলিকে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব ভালোবাসা দিবসের ভালোবাসার বিতর্ক আপনারা শুনছেন। প্রেমের চেয়ে বন্ধুত্বের সম্পর্কই মধুর। রম্য বিতর্কের আজকের বন্ধুত্বের পক্ষে বক্তব্য রাখছেন ফাল্গুনী মজুমদার। মাননীয় মডারেটর, আপনাকে ধন্যবাদ। আমার দলের প্রথম বক্তা বলে গেলেন যে প্রেমের সংজ্ঞা এবং বন্ধুত্বের সংজ্ঞা কি। প্রেম হলো সাময়িক উত্তেজনাপূর্ণ এক আবেগ, আর বন্ধুত্ব হলো জীবনব্যাপী গভীর শান্ত এক বন্ধনের নাম। আমি আপনাকে কিছু বাস্তব উদাহরণ দেখাচ্ছি।
স্টুডিওতে আসতে পথে একটি সিনেমার নাম দেখলাম, ভরপুর প্রেমের ছবি, কি দারুণ দেখতে। অর্থাৎ প্রেম করার জন্য কিন্তু দারুণ দেখার একটা ব্যাপার রয়ে গেছে, অর্থাৎ সুন্দর চেহারা না হলে প্রেম হবে না। কিন্তু মাননীয় স্পিকার, বন্ধুত্বে কিন্তু মনটাই আসল, সুন্দর চেহারা নয়। আর আজকে প্রতিপক্ষ যে মধুর মধুর বলে এত লাফালাফি করছেন, তারা তো সেই মধুর শব্দটার মর্মই উপলব্ধি করতে পারছেন না। প্রেম করে বিয়ে করার পরে ছেলেটা মেয়েকে বলে, তোমার চেয়ে আমার সেই বান্ধবী আমাকে কত বেশি ভালোবাসতো। আর মেয়েটা ছেলেকে বলে যে, তোমার চেয়ে আমার বাবা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছিল তার সাথে থাকলে আমি ইউরোপ আমেরিকা ঘুরে বেড়াতে পারতাম। তাই আমরা বলছি যে প্রেমের চেয়ে বন্ধুত্বের সম্পর্কই মধুর। এখন এই সম্পর্কে যদি তারা মধুর বলে মানতে চান, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছুই করার নেই। গান শুনেছেন মাননীয় মডারেটর, সেটা হলো, তোমার জন্য পদ্মা মেঘনা একদিনে দেব পারি, তোমার জন্য চাঁদের বুকে বানাবো আমার বাড়ি। মিথ্যেরও একটা সীমারেখা থাকে মাননীয় মডারেটর, এদের তো প্রতিশ্রুতিতে মিথ্যের কোনো সীমারেখাও নেই। এবং শুধু একজনকে প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা বলছে তা না, এরা গোটা জাতির সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করছে। কি গান গায়? আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে। আরে বুকের মধ্যেখানে হৃদয় থাকে নাকি? হৃদয় তো থাকে বুকের বাম পাশে। অর্থাৎ পুরোটাই তাদের মিথ্যেই ভরা। প্রেমের বাস্তব চেহারা আমি আপনাকে আরো বলছি। সকালে জরিনাকে ক্লাসে গিয়ে বলে, জল পরে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে। আর বিকালে কারিনাকে বলে, নিশীথে আইসো ফুলো বনে। মাননীয় স্পিকার, এই দুজনও যখন প্রেম ভেঙে যায় তখন সে বলে, চলে গেছে তাতে কি, নতুন একটা ধরেছি, মরে গেছে তাতে কি, জানা যায় তো এসেছি। মাননীয় স্পিকার, এই হলো তাদের প্রেমের বাস্তব চেহারা। সিনেমার নাম দেখেছেন আপনি, তোকে ভালোবাসতেই হবে, ভালোবাসা দিবি কিনা বল, মানে সরাসরি হুমকি। আর না দিলে বলবে, তারাই তারাই নয়, আমি পাড়ায় পাড়ায় রটিয়ে দেবো যে তুমি আমার। অর্থাৎ সরাসরি হুমকি, হয় তুমি আমার সাথে প্রেম করো, না হলে তোমার নামে আমি দুর্নাম রটাবো। আরো আছে মাননীয় স্পিকার, সিনেমার নাম আমার দলের প্রথম বক্তা বলে গেছেন, মন বসে না পড়ার টেবিলে। চিন্তা করে দেখুন, জাতির জন্য কি ভয়ঙ্কর এক সংকেত। প্রেম করলে নাকি পড়ার টেবিলে মন বসেনি, জাতি যাচ্ছে কোথায় প্রেম করতে করতে। এর মধ্যে মধুরতা আবার কি আছে? বন্ধুত্বই মধুর, কারণ বন্ধু তো বন্ধুর পথে সবসময় হাত ধরে থাকে। বিপক্ষ দল আজকে হয়তো বলতে পারেন যে প্রেম না করলে হয়তো বিয়ে হবে না, হয়তো পৃথিবীতে জীবন থেমে যাবে। আসলে প্রেম করতে গিয়ে যাদের মাথা খারাপ হয়ে গেছে তারাই এটা বলতে পারে। মাথা যে তাদের পাগল এটা আমি বলছি না, তারাই বলে আমি পাগল, প্রেমে পাগল। এই পাগলরাই আসলে এই ধরনের গান বা এই ধরনের কথা বলতে পারে। কারণ বিয়ে এমন একটি সম্পর্ক যা সারা জীবন ধরে রাখতে হয়, এবং টিকিয়ে রাখার জন্য জীবনব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আবেগটা দরকার হয় সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব। প্রেম একটি জাগতিক ব্যাপার, এবং তারা হয়তো ব্যাপারটা আজকে বুঝছে না, হয়তো তারা সাময়িক আবেগে উত্তেজনায় আছেন বলে আজকে কথা বলছেন। কিন্তু আমি জানি তারা হয়তো কিছুদিন পরেই তাদের সে চিরাচরিত কবিতা যেটা আবৃত্তি করেন সেটা বদলে আমাদের সাথে গেয়ে উঠবেন, আমার ভালোবাসা হয়ে গেছে ঘাস, খেয়ে গেছে গরু, দিয়ে গেছে বাস। এইটা শোনার পরে তাদের জন্য আসলেই করুণা হয়। কিন্তু আমি জানি আজ নয়, কাল নয়, হয়তো বা পরশুদিন অথবা তারপরের দিন তারা উপলব্ধি করবেন এমন একটি কবিতা, সেটা হলো, এমন একজন বন্ধু খুঁজবো হয়ে হন্যে, হাজার বছর থাকবো আমি বন্ধু তোমার জন্য। তা মাননীয় মডারেটর, এই জাগতিক অর্থ সম্পত্তি এসবের হিসাব নিকাশে তৈরি যে সম্পর্ক প্রেম, তার চেয়ে বন্ধুত্বই বেশি মধুর। তাই আমরা সবাই গেয়ে উঠি, তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি, বন্ধু বোঝে আমাকে, বন্ধু থাকলে আর কি লাগে। সবাইকে বন্ধুত্বের ভালোবাসাময় শুভেচ্ছা। বন্ধু বোঝে আমাকে, দারুণ বক্তব্য দিয়ে শেষ করলো ফাল্গুনী মজুমদার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু আজকের বিতর্কের বিচারক, আপনারাই বিচার করবেন কারা ভালো বলছে। আমরা তাই চলে যাচ্ছি প্রেমের চেয়ে বন্ধুত্বর সম্পর্কই মধুর। বিপক্ষের জয়গান গাইবে ভালোবাসার জয়গান, উত্তম রায়ের কণ্ঠে। মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে যে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, যা কিছু আছে সবকিছু বন্ধুত্বের মধ্যে। কিন্তু মাননীয় মডারেটর, বিষয়টা কিন্তু তেমন নয়। যদি আমরা অঞ্জন দত্তের সেই বিখ্যাত গানটি শুনি, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। অর্থাৎ মাননীয় মডারেটর, এই যে সবচেয়ে যে মধুর যে সম্পর্ক, সেটি কিন্তু প্রেমে। আমরা যদি রুনা লায়লার সেই গানটি দেখি, আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে। অর্থাৎ মাননীয় মডারেটর, সবকিছুতে কিন্তু যদি আনন্দ বলি, সেটি কিন্তু প্রেমের মধ্যে আছে। কারা এরকম গান গায় মাননীয় মডারেটর, যে প্রেমের নাম বেদনা, সে কথা তো বুঝিনি আগে? কারা বলে? যারা ঠিক মতো প্রেম করেনি। আবার দেখেন আয়ুব বাচ্চুর সেই বিখ্যাত গানটা, কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা? আরে বাবা, তোমার হয়েছে কোনটা সেটা তুমি জানোই না। যেহেতু তুমি জানো না, তার মানে তুমি ঠিক মতো প্রেমে পড়োনি। প্রেমে পড়ার জন্য একটা প্রেমিক মন থাকতে হয়। আপনি দেখবেন মাননীয় মডারেটর, যারা বন্ধুত্বের কথা বলে, কারা বলে? যারা ব্যর্থ প্রেমিক, যারা প্রেমে ছাকা খেয়েছে, অসংখ্যবার প্রেমে ব্যর্থ হয়েছে। মাননীয় মডারেটর, আমি বলবো সে একটা বিখ্যাত কবিতা, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,
সুখ চলে যায়। তার মানে হলো রবীন্দ্রনাথের যে এই কথাটা, অর্থাৎ যদি আপনি প্রেম করেন এবং যদি সুখ চাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু প্রেম আপনার ভালো লাগবে না। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে প্রেম মানে হচ্ছে অন্যকে ভালোবাসা, একেবারে সবকিছু দিয়ে দেয়া। অর্থাৎ এরকম গান আপনাকে গাইতে হবে, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো। অর্থাৎ আপনি যখন অন্যকে নিজের পরাণের মতো করে জানতে চাইবেন, বুঝতে শিখবেন, সেটি হচ্ছে প্রেম। আমি দুঃখকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। তার মানে কি, যদি আমরা একে অপরের সঙ্গে প্রেমে পড়ি তাহলে কিন্তু মাননীয় মডারেটর আমরা কিন্তু একসঙ্গে থাকতে চাইবো, ভালো লাগবে। আমরা যদি সেই বিখ্যাত গানটার কথা শুনি, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকেই চাই। তার মানে কি মাননীয় মডারেটর, কোনো বন্ধুত্বের গান কি আপনি এরকম পেয়েছেন? বন্ধু, প্রথমত আমি তোকে চাই, দ্বিতীয়ত আমি তোকে চাই, তৃতীয়ত আমি বিয়ে করতে চাই না, সংসার করতে চাই না, প্রেম চাই না, এইরকম কোন গান কিন্তু আপনি কখনোই পাবেন না। বরং এরকম গানগুলো পাবেন, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শোনে। তার মানে কি, আমরা সবসময় চেষ্টা করব যে আসলে যাকে আমি ভালোবাসি তাকে কাছে পাওয়ার জন্য আমার সবসময় আকুলতা থাকবে। মাননীয় মডারেটর, কারা বলে প্রেম জিনিসটা খারাপ? যদি আয়ুব বাচ্চু সেই গানটা শোনেন, প্রেম তুমি কি বলো তো, কখনো আমার কখনো আবার অন্য কারো। তার মানে কি, অন্য কারো কখন হয়? যখন আপনি তাকে ঠিক মতো ভালোবাসতে পারছেন না। ঠিক মতো ভালো না বাসলে তো যে কেউ চলে যায়। প্রেম করার জন্য কি অর্থ লাগে? না, কিন্তু অর্থ ছাড়াও কিন্তু প্রেম করা যায়, সেটা আপনাকে চেষ্টা করতে হবে। এইরকম কোন গান ভালোবাসা দিবসে আমাদের গাওয়া যাবে না যে প্রেমের নাম বেদনা, সে কথা তো বুঝিনি আগে। মাননীয় মডারেটর, যারা হতাশাবাদী মানুষ, যারা কোনোদিন প্রেম পায়নি, তারা কিন্তু এই কথাগুলো বলে। আমি তাদেরকে বলবো যে চেষ্টা করেন, চেষ্টা করলেই কিন্তু সব হবে। তাই আমি বলবো যে আসলে পৃথিবীতে বন্ধুত্বের চাইতে প্রেমের সম্পর্কটাই মধুর। আজকের এই ভালোবাসা দিবসে সবাইকে প্রেমের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমরা দুই চারজন বিতার্কিকের বক্তব্য শুনলাম। ভালোবাসা দিবসের আমাদের বিতর্কের বিষয়টি ছিল প্রেমের চেয়ে বন্ধুত্ব সম্পর্কে মধুর। আজকে শুধু চারজনের বিতর্ক শুনেই আমরা ক্ষান্ত হব না, আমাদের মাঝে দুইজন বিশেষজ্ঞও রয়েছেন। যেহেতু আজকে বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবসে আমরা দুইজনের কথাই শুনতে চাই বিশেষজ্ঞ মহল থেকে। আর প্রথমেই অভিনেতা তমালের কাছে শুনবো বন্ধুত্বের পক্ষের কথা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিশ্ব ভালোবাসা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার পক্ষেই কথা বলতে হবে ব্যাপারটা তা নয়, ভালোবাসার বিপক্ষেও কথা বলা যায়। আজকের এই তর্ক বিতর্ক চলছে বন্ধুত্ব এবং প্রেম নিয়ে। বন্ধুত্বের পক্ষের কথা শুনলাম, প্রেমের পক্ষের কথা শুনলাম। খুব যুক্তিসঙ্গত কারণেই আমি বন্ধুত্বের পক্ষে অবস্থান নিয়েছি। প্রেম এবং বন্ধুত্ব, আমার দৃষ্টিতে প্রেম শুধু ধ্বংস ডেকে আনে আর বন্ধুত্ব সৃষ্টি ডেকে আনে। প্রেম কিভাবে ধ্বংস ডেকে আনে? মেধা ধ্বংস হয়, সময় ধ্বংস হয়, টাকা পয়সা ধ্বংস হয়। প্রেম হচ্ছে অনেকটা নিজের বাড়ির মতো, আর বন্ধুত্ব হচ্ছে ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়ি আপনি ভালো না লাগলে যখন তখন পরিবর্তন করতে পারবেন, কিন্তু নিজের বাড়িতে একবার উঠে গেলে সহজে চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে গেলে সেই বাড়ি বিক্রি করতে হবে, নতুন বাড়ি কিনতে হবে, অনেক ঝামেলা। বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের বাজেটে বিশাল পরিমাণ একটা টাকার ঘাটতি তৈরি করে প্রেম। এই যুক্তিটি অনেকের মাথায় হয়তো নেই। বাংলাদেশের 16 কোটি মানুষের ভেতর ইয়াং জেনারেশন ধরে নিচ্ছে 8 কোটি যারা প্রেম করার মতো, তাদের মধ্যে 25%, দ্যাট মিনস 2 কোটি যদি প্রেম করে এবং প্রতিদিন যদি প্রেমের পেছনে এক একজন 50 টাকা খরচ করে, তাহলে প্রতিদিন প্রেমের পেছনে বাংলাদেশে খরচ হচ্ছে 100 কোটি টাকা। দ্যাট মিনস মাসে 3000 কোটি টাকা, বছরে 36,000 কোটি টাকা। পদ্মা সেতু নিয়ে এত হইচই, একটা বছর প্রেম না করলে 2-4টা পদ্মা সেতু তো আমরাই করতে পারি। আরো একটা বছর কষ্ট করে যদি আমরা প্রেম না করি, বাংলাদেশের সমস্ত জেলায় রাস্তাঘাট, ফ্লাইওভার, স্কুল, কলেজ, হাসপাতাল সবকিছু করা সম্ভব। আরেকটা বড় বিষয় হচ্ছে, যদি আমি সময় নষ্টের কথাটা ধরি, এই যে 2 কোটি যে প্রেম করে যাদের কথা বললাম, প্রতিদিন যদি 10 মিনিট করে প্রেমিক বা প্রেমিকা ফোনে কথা বলে, 2 কোটি মানুষ প্রতিদিন 10 মিনিট, মানে 20 কোটি মিনিট প্রতিদিন নষ্ট হচ্ছে প্রেমের পেছনে।
এই 20 কোটি মিনিট যদি প্রতিদিন হয় সেই ক্ষেত্রে 1 বছরে কত হবে এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর নেই, আমি হিসাব করে বলতে পারছি না। এই সময়টা যদি আমরা দেশের পেছনে দিতাম তাহলে বাংলাদেশ আসলে কোথায় চলে যেত আমরা জানি না। এই প্রেমের কারণে বাজেটে ঘাটতি হচ্ছে, টাকা পয়সার সমস্যা হচ্ছে, আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে। তারপরেও বিশ্ব ভালোবাসা দিবস, সবাইকে ভালোবাসার শুভেচ্ছা। আর ভালোবাসা শুধু যে প্রেমিক প্রেমিকের মধ্যে থাকবে তা না, বাবা মার প্রতিও ভালোবাসা থাকবে, ভাই বোনের প্রতি ভালোবাসা থাকবে, বন্ধুদের প্রতি অনেক বেশি ভালোবাসা থাকবে। আর বিপদে পড়লে 10টা বন্ধু দৌড়ে আসে কিন্তু 10টা প্রেমিক একসঙ্গে আসে না, এটাও মাথায় রাখতে হবে। আর 10টা প্রেমিক যদি একসঙ্গে আসে সেটা অনেক খারাপ ব্যাপার হয়ে যাবে তখন। যাই হোক, আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অসাধারণ বক্তব্যের জন্য। এবারে আমরা চলে যাব প্রেম গুরু খ্যাত বিশিষ্ট উপস্থাপক এবং চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাসের কাছে। ধন্যবাদ মডারেটর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই সবাইকে জানাচ্ছি বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আর প্রশ্নটা ছিল আজকের যে বন্ধুত্ব বড় না প্রেম বড়, বা প্রেমের থেকে বন্ধুত্বের মূল্য বেশি, বা প্রেমের সম্পর্কের মূল্য বেশি। আমি শুধু বলতে চাই যে বন্ধুত্বের পরের স্টেপটা কিন্তু প্রেম। প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম, এবং বন্ধুত্বের পরিণত ফসল কিন্তু হচ্ছে প্রেম। তো সুতরাং বন্ধুত্ব হচ্ছে অপরিণত একটা ব্যাপার, যেটা পরিণত অবস্থানটা তৈরি করে হচ্ছে প্রেম, এবং প্রেম হচ্ছে বন্ধুত্বেরই কিন্তু এক ধরনের পরিণতি। এবং এই পরিণতি কখনো কখনো করুণ পরিণতি হয়, বিয়ে করার পর বোঝা যায় যে আসলে যারা বিবাহিত তারা এটা ভালো বলবেন। অনেক আগে আমরা অ্যাডাম ইভ থেকে যদি আসি, ওটাও কিন্তু ওখানে কিন্তু বন্ধুত্বের কোনো সময় তারা পায় নাই, হ্যাঁ, তারা ডাইরেক্ট প্রেমে চলে গেছেন। তো সুতরাং আমার মনে হয় যে পৃথিবীর উৎপত্তি, যে আমি সূত্রিতার কথা ধরে যদি বলি যে পৃথিবীর উৎপত্তি বা পৃথিবীর চলনটা যেখান থেকে শুরু, সেটা কিন্তু ভালোবাসা দিয়ে শুরু। তখন কিন্তু বন্ধুত্বের কোনো জায়গাই ছিল না। হ্যাঁ, বন্ধুত্ব অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তবে আমি একটা কথা বলতে চাই, যেই দেশের শুরুটাই, অর্থাৎ জাতীয় সঙ্গীতেই কিন্তু আমরা বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখানে কিন্তু বন্ধুত্বের কথা বলা হয়নি, ভালোবাসার কথাই বলা হয়েছে। তো সুতরাং আমি বলি যে বন্ধুত্ব করুন, বন্ধুত্বের পরের ধাপে যান। এবং একটা কথা বলি, বন্ধুত্বের সাহসের খুব একটা প্রয়োজন হয় না, প্রেমে কিন্তু অনেক সাহসের প্রয়োজন হয়। আমি একজনকে গিয়ে বলতে পারবো যে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, কিন্তু একজনকে গিয়ে সরাসরি কখনোই বলতে পারবো না, যদিও আজকাল অনেকে সাহসী হয়ে বলেন যে আমি তোমার সাথে প্রেম করব। তো সুতরাং সাহসী হন, প্রেম করুন, জীবনকে উপভোগ করুন। বন্ধুত্ব ক্ষণিকের, প্রেম সার্বক্ষণিকের। ধন্যবাদ। প্রেমের সত্যি পৃথিবীতে প্রয়োজন রয়েছে। আর প্রেমকে যে অনিবার্যভাবে প্লেটোনিক হতে হবে এরকম কোনো কথাও নেই। একজন সত্যিকারের মানুষ যদি আরেকজন মানুষকে খুঁজে পায়, যাকে সে এমন ভাবে খুঁজছিল কয়েক শতাব্দী আগে মরে যাওয়া প্রজাপতিকে একটি নক্ষত্র খোঁজে, নক্ষত্রটি প্রজাপতিকে ডান কিংবা মার্ভেলের প্রেমের কবিতা খোঁজে, আফ্রোদিতির খোবায় খোঁজে, কিউপিডের চিবুকে, হরফার যুগল সন্ধিতে, অথবা বিত্ত বৈভব থেকে দূরে, অনেক দূরে, মান্ডাল ট্রেন্ডমেন্স থেকে দূরে আধ্যাত্মিক পারস্পর্যের মাঝে খোঁজে। আমার দৃঢ় বিশ্বাস সে ঠিকই খুঁজে পাবে তার প্রিয় মানুষকে। বিশ্ব ভালোবাসা দিবসের সকল প্রেমিক প্রেমিকা জয় হোক। আল্লাহ হাফেজ।